এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার পিছনে এক নম্বর কারণ হলো যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন এত খুশি হয়। যে সমস্ত বান্দা আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে, আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিয়েছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ হবে। সেই গাছ বাংলাদেশের কালেক্টরের গাছ না, সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ, যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় দিলে 500 বছর লাগবে। এ কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আপনারা কি ঠকলেন না জিতলেন? ঠকলেন না? হ্যাঁ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা অনেক সময় তর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে লাগাই দেয়, তাহলে জান্নাত কত বড়। এরকম অনেকে তর্ক করে। অনেকে বলে সারা জীবন পাপ করি, আর সুবহানাল্লাহ বললি জান্নাতে গাছ হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, তার জবান থেকে 3টা তাসবিহ যদি রহরহ প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। 3টা তাসবিহ। এরকম কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আমরা যত বড়ই পাপী হই, আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয়, আমাদের কোনো আপত্তি আছে? এই জন্য সুবহানাল্লাহ বলতে কোনো কৃপণতা করা যাবে। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই বেশি বেশি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। এই দুনিয়াতে যত ধর্ম আছে, পৃথিবীতে বহু ধর্ম আছে না নাই? আপনারা বলেন সব ধর্ম কি ঠিক? সব ধর্ম ঠিক? ধর্মের মালিককে সে আল্লাহ যদি বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র ধর্মের নাম কি? আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হলো ভুয়া। জোরে বলেন, সব ধর্ম কি? আরো জোরে বলেন, ভুয়া। ভুয়া। আসল ধর্ম কিন্তু একটাই। আর ভাগ্যগুণে আমরা সেই ধর্মের ভিতরেই মুসলমানের ঘরে জন্ম নিবার পারছি। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি
খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন, যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে। এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না, রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। এখন ঠিক কিনা? আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হবার পারলে তাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যত পাপই করো, তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে বারিশটারি করে আল্লাহর কাছে তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছাই দিব। এত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ দান করেছে। হেদায়েত মানে কি? হেদায়েত মানে বোঝেন না? হেদায়েত মানে জীবন ব্যবস্থা। আপনারা বলেন, এ কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? এই জন্যে কোরআনের প্রথমেই আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। হুদাল লিলের পরে কি হবে? সবাই কন না, আয়াত তো কমন আয়াত। এই মুত্তাকিন বলার পিছনে ওয়াজ আছে, এই জন্য সবাই বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে মুত্তাকিন বলার পিছনে কারণ হলো আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি। আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহেলের গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, শুধুমাত্র কোরআন শোনার জন্যে আল্লাহকে এই দুনিয়াতে কোরআন পাঠাইছেন? কোরআন শুধু শুনলে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। আবু জেহেল কোরআন শুনেছে, আপনারা তো আমার সামনে বসে কোরআন শুনতেছেন। আবু জেহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি। নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন, আবু জেহেল চোরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন, আর সকালবেলা এসে কোরআনের পক্ষে রেজাল্ট দিতেন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কথা কি খারাপ কইছে? খারাপ কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায়? শুনতেই যদি এত ভালো লাগে, সে কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায়? কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে, আবু সুফিয়ান, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা।
কারণ কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে? আমাদের বাংলাদেশে যে নেতাগুলো আছে এরা কি আসল নেতা না ভুয়া নেতা? আরো জোরে বলেন, কি জোরসে বলেন? ভুয়া। ভুয়া ভুয়া একটা শব্দ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, ভুয়া। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বই মেলায় গেছিল, তখন ওই 21-এ বই মেলার ছেলেরা তাকে বলছে ভুয়া 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 ভুয়া। কি বলছে? ভুয়া ভুয়া। আবার যখন মোস্তাক আহমদ তার একটা চিংড়ি বউকে নিয়ে গেল, মোস্তাক আহমদের নাম শুনছেন? বুড়া, ওই বিয়ে করছে একটা চিংড়ি, 7-5 পাশের একটা মেয়েকে বিয়ে করছে। যদি মোস্তাক আহমদ তার বউকে বোরকার মধ্যে রাখতো তাহলে কিন্তু ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। বলেন ঠিক কিনা? কারণ বোরকার মধ্যে যখন কোনো মেয়ে মানুষ থাকে, ওই বুড়ি না ছড়ি বেড়া থেকে বোঝা যাবে। কিন্তু মোস্তাক আহমদ বউটাকে বোরকার মধ্যে না রেখে বেপরদা ভাবে যখন 21-এর বই মেলায় গেল, ওই বুড়ার সঙ্গে ওই ছুড়িরে মানুষ পছন্দ না করে ভুয়া 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 শব্দ উচ্চারণ করলো। আর একটা নেতা আছে বাংলাদেশে, যেই নেতা বিসমিল্লাহ ঠিক মতো কভার করে না। বিসমিল্লাহ কোতে কি কয়। ওই নেতা যখন বাংলাদেশে বই মেলায় গেল, তখন ওই নেতাকেও ভুয়া ভুয়া শব্দ বলে তাকে তাড়াইয়া দিল। এখন আমরা আজকে বলবো ভুয়া শব্দটা আল্লাহর কোরআন অনুযায়ী যেই নেতারা চলবে না, মানুষের তৈরি মতো যেই নেতারা চলে, এরা কি আসল নেতা না ভুয়া নেতা? ভুয়া নেতা। তো ভুয়া নেতা কতদিন চলবে? যতদিন মানুষ কোরআন শুনবে, কোরআনকে গ্রহণ করবে না। মানুষ যখন কোরআনকে গ্রহণ করবে, তখন বাংলার জমিনে আর কোনো ভুয়া নেতা চলবে না। জনগণ কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা। শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আগে এখানে গান হতো, আমি শুনলাম যে এই ফিল্ডটাকে গান হতো, কনসার্ট হতো, কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই তাফসিরুল কোরআন মাহফিল করেছে। এদিকে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেই ছেলেরা কোরআনের মাহফিল করতেছে, ওই ছেলেদের 1 নম্বর শর্ত হলো শুধু কোরআনের মাহফিল করলে হবে না, আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আপনারা বলেন তো, এই কোরআনকে গ্রহণ করতে গেলে 1 নম্বর শর্ত কি? না, নামাজ পড়া। এই কোরআনকে গ্রহণ করতে গেলে, কোরআনকে ধরতে গেলে 1 নম্বর শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআনকে ধরতে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে মানুষ যখন গ্রহণ করবে, ওই মানুষটা তখন কেমন মানুষ হবে? আবু জেহেল কোরআনকে শুনেছে, গ্রহণ করে নাই, আর হযরত আবু বকর শুধু কোরআন শোনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। যেরকম কথা ঠিক কিনা? কাফেরদের মধ্যে 1 নম্বর হলো আবু জেহেল, আর মুসলমানের মধ্যে 1 নম্বর হলো আবু বকর। এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দারা বসে আছেন, আপনারা বলেন আপনারা কি আবু জেহেল হবেন না আবু বকর হবেন? আবু বকর হবেন? তাহলে আবু বকর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। এই কোরআনকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায়া দিল। সবচাইতে খারাপ।
আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই, ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে। জোরেখান কথা ঠিক কিনা? তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু জেহেলের চাইতে উমর ফারুক বেশি খারাপ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলই থাকছে, কিন্তু উমর ফারুক নবীকে হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন উমর ফারুকের অহংকার কেমন। আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এদের যা মশাল ভাই, জনগণ কথা ঠিক করে, সেই হিসাবে হযরত উমরের তো একটা অহংকার থাকার কথা যে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আমি, আমার একটা মশাল নাই, আমি কি হনুরি। আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হযরত উমরের চরিত্রটা এমন হলো যে জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীদের সামনে। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেই বলছে আপনার খুতবা শুনবো না, উমর ফারুক দ্বিতীয় কোনো কথা বলে নাই, চোখের পানি বের করে বলতেছে, ভাই আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? এখনকার কোন এমপি যদি মঞ্চে ভাষণ দিবার আসে, আর কোন লোক যদি দাঁড়িয়ে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, কারণ ভোটের আগে আপনি যেভাবে মানুষের কাছে আসেন, ভোটের পরে আর আপনার চোপা দেখা যায় না, এরকম কথা যদি কেউ কয়, আপনি বলেন তো এমপি কিছু বলার আগে এমপির চামচা ওকে সাইজ করবে, ঠিক কিনা? আর উমর ফারুককে যখন বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না, উমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। বাংলাদেশের টাকা কি কানাডাত পাচার করছে নাকি? বাংলাদেশের টাকা কি কানাডাত গেছে? কানাডাত এখন বেগম পাড়া হচ্ছে, দরকার কি পাড়া? আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠায়া দিছে, আর হযরত ওমর কোন সম্পদ পাচার করে নাই, খালি জুব্বাটা লম্বা হচ্ছে। তাতেই বলতেছে ভাষণ মন্দ, আগে বলে লম্বা জুব্বা হওয়ার কারণ কি? উমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, ধরে কারণ সুবহানাল্লাহ। উমর ফারুকের সন্তানের যোগ্যতা কি? ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। তাহলে এত বড় নেতার সন্তান কোন লাইনে লেখাপড়া করছে? এই কথা কর না কেন, কোন লাইনে পড়ছে? আর হামাকের নেতার ছেলেরা ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনে দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? দুনিয়ার সবাই যখন ঘুমায়, তোমরাও যখন ঘুমাও রে নবীর সাহাবীরা, আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন আর ঘুমাই না। যখন এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়,
তখন সে জনগণের খাদেম হয়, তার ঘুমানোর কোনো সময় থাকবে না, জনগণের খেদমত করার টেনশনে। জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা আপনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারবো না। রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে, তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে, এটা কোন মহিলা? আর বাচ্চা দুরা খাবার জন্য কান্দে, এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না। দম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার কলিজাত কি দয়া নাই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুঁজলেই না। মানে একটু বিরক্ত হয়ে গেছে। জোরকান কি হয়ে গেছে? বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। উমর ফারুক বলে, মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকাল বেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা খালি বারবার খাবার জন্য কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার দুইটা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, ওরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা আর কষ্ট করো না, একটু ধৈর্য ধারণ করো। মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন, আসলাম তাড়াতাড়ি খাবার 1 বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নিবে না, দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম কি করবে? উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠাইয়া দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ উমর পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয়, উমর ফারুক দুইটা সন্তানকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, 2 বাচ্চা উমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। বাবা মারা গেছে, বাবার দরদ আমরা কোনোদিন পাই না। আমরা এতিম সন্তান, তোমার এত দরদ পাইছি গো, তুমি কে? তোমার পরিচয় কি? উমর ফারুক 2 হাত তুলে বলতেছে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দাও। মা বলতেছে, কে গো পথিক?
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছো? আমি জানি মানুষ ভালো, কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই। আজকে একজন ভালো মানুষকে দেখলাম। উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা দিত, তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে লম্বা, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়াছিলাম, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হয়ে লাভ আছে। নেতার বেটা হয়ে কি আছে? লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিবার আইছেন। নেতার বেটা না? R15 চলায়, বলে কোন কি 5 চলায়? নেতার বেটা হয়ে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই আল্লাহু আকবার কর না কেন? বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এরা আল্লাহু আকবার করার চায় না। ওদের মিছিলে বহু স্লোগান আছে, কেউ যদি ভুল করে আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বের করতে হবে। জোরে কোন ঠিক ঠিক এটা আমাদের দল তো আল্লাহু আকবার নয়। তুই আল্লাহু আকবার কোথায় পেলি? তা আপনাদের কি সেই দলের মানুষকে ভাই? তা আল্লাহু আকবার কোথায়? কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলেছেন, যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেওয়া। জোরে বলেন কথা ঠিক না? আপনি জানেন মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো তাকবীর। সবচাইতে বড় শক্তির নাম কি? তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। এতগুলো মানুষ একটা গলা খাকারে দেখে, তাকবীর দেন তো দেখি। আল্লাহ যাই তাকবীর দিবে না, মরার আগে তার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? বোঝেন নাই? আমি বোঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কেন, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দে মরে। সেটা খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। বিচারের নামে প্রহসন চলতেছে। কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আরে ও কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান, এই জামা পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এত ছোট জামাই কি খুতবা দেওয়া যায়? তোর কাপড়টা আমাকে দান করে দে। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়?
সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্য? আল্লাহ বলেছেন সামিনা আতানা। হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ কন্যা। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। অনেক যুবক চিন্তা করতেছে ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে, কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দেখে সুন্দরী বলবে না, মেয়েদার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে। আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা একটু বুঝাশোনা বলবা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবা না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে। কথা বল না, একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দিবে। স্বপ্ন দোষ কি মনে করতেছে? আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারওয়াল খোঁজে, ইন্ডিয়ান হারওয়াল দেওয়ারা যা খোঁজে, চিকন কিভাবে মোটা হবে। হ্যাঁ, আমি যুবকদের বলি কোন বেপরদা নারীকে তোমার অন্তরে জায়গা দিও না। কোন বেপরদা নারী কোন নারী না, হলো পুরোপুরি বেশ্যা। এই জন্য সবাই স্লোগান দেবেন, আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই, যখন আছে না নাই, একটা সঠিক স্লোগান দেবেন। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপরদা নারী যারা, আচ্ছা একই গাছের কলা, এক গামলা শোষাওয়ালা, এক গামলা শিলা, আপনার বলেন তো টাকা দিয়ে কোনটা কিনবেন? কলালা বলতে তো ভাই একই গাছের ভাই, তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তাকে থেকে শিলা আছে রেখা লিবু আর খাবো। তখন খরিদ্দার বলতে তো ভাই তুই এখন পাগলা ভাবছো, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি, ধুলা খাসে, মশা খাসে, মাছি খাসে, এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে? বেপরদা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো বেপরদা নারী, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে। ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দানিশী সুন্দরী, মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে। পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাসানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে। কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে যুবক রে, মোবাইল মারতেছে রে, এরা যা হসে ভাই, একে বসবার গেলে ওরা সরে যায়। স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এই যুবকগুলোকে ভালো করা যাবে না। কারণ বর্তমান যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। বলে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? আমি যে আয়াতে করিম না, এর বাংলা একটা অর্থ নাই। এর বাংলা অর্থ হলো সবাই গলা খাকারি দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না হয়ে যান সব সমস্যার সমাধান। আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। একজন নেতা আমাকে বলতে যে হুজুর গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন? আমি তখন বললাম প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়াও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের আইন তৈরি না করবে। জোরে কোন কথা ঠিক না? আজকে যদি নামাজ কায়েমের আইন তৈরি হয়, ওই যুবকগুলো ঘুরঘুর করবি, ঘুরঘুর করবি। কারণ একমাত্র নামাজই পারে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, ও কোনোদিন দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না। আর ঈমান বলবে কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা দেখতে। আজকে নামাজ কায়েমের আইন নেই, মসজিদ বানাচ্ছে। সবাই খালি যায় আর দেখে মডেল মসজিদ রে, মসজিদ দেখার জন্য। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। জোরে বলেন কয়দিন? 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হইছো নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি উর্দুম্বা নাকি? মেয়েটা বাড়ি পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, ভোট গেলে আর খোঁজে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর।
তো ড্রাইভার বলে স্যার কেউ তো নাই, আরে ব্রেক কর। যে গাড়ি ব্রেক করছে নেতা গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন, বলে তুমি কাকে সালাম দিলা বাবা। বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও নেতার চরিত্র রে, ভোটের আগে ফকিরও দাও আমিও দেয়, আর ভোট পাওয়া যখন এমপি নেতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো মেয়েটা উমরকে পাইছে কি পাই নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে মা তুমি যে উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো স্যামসা নাই? আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ, কথা কনা কয়টা, 96টা দেশের রাষ্ট্রপতি, আর আপনি একা একা চোরের মধ্যে ঘুরতেছেন। আপনার র্যাব নাই, আপনার পুলিশ নাই, আপনার স্যামসা নাই। আজকে আমাদের নেতারা যখন ধরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি, ধরে কোন কথা ঠিক কিনা? পুলিশ মনে হয় জনগণের না, পুলিশ হলো নেতা। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসা নাই? আপনার অন্তরে কি কোনো ভয় ডর নাই? আপনাকে কেউ যদি হত্যা করে, ওমর ফারুক বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার সামসা লাগবে না, আমার বডিগার্ড লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। ওমর ফারুক বললেন মা এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো? একটু মনোযোগ দাও, আপনাদের শোনা লাগবে। মেয়েটা বলতেছে এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? চুরি করছে। আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকা দিয়ে নিয়ে গেছে, এখন জামাই আইছে শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240, ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত ব্যাগত টাকা 1300 দিছে। কষাই বলতেছে ভাই আরো 100। তোর আরে ভাই গত হাটে নিলাম 620, বুঝতেছেন না? দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে তাকে দেখে কষাইয়ের কাছে দাও আছে, হপ করে দাওটা লিছে, লিয়া যে খাটার গোস্ত কাটে ওই খাটে মারছে লাঠি, লাঠি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি, বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না? চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর উনি বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই? ওই লিয়া যাক পরে আমি আবার করবো রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জোরে কোন কথা হেঁকে কথা বলে। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে তো কোন জায়গায় গিয়ে জাগবে? কথা বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এটা আবার কি দিতে পারে?